এই বিল্লা, তুই যে এক সেরির লগে প্রেম করছো, পরকিয়া করছো, এই সেরিরে না পাইয়া এই যে পরকিয়া প্রেমের বই যে তুই লেখলি, এই বই তুই জনগণের কাছে 1000 টাকা বিক্রি করো। বই ছাপাইতে কয় টাকা লাগে এই দেশে জনগণ তো জানবি। 30 টাকা, তুই 100 টাকাই বেচতি। এই যে পরকিয়া প্রেম এইগুলা যে লেখলি, দেশে তো জনগণটা খারাপ করতো, তুই এইগুলা না কইরা তোর বই কইরা মানুষ কি পাইবো? একটা পরকিয়া ছাড়া দেখ রে তোর বড় অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। তো সে পাগল হয়ে গিয়েছে অলরেডি। এখন একটা বই লিখে সে বই বিক্রি করছে 1000 টাকায়। তো এতটাই সে সম্মান পেয়েছে, যার কারণে তার মাথায় আর কোনো কাজ করছে না। তো এখন সে নিজেকে অনুপ্রেরণা দাবি করছে। অনুপ্রেরণা কাকে বলে সে কি জানে? ও এখন এতটাই পাগল হয়ে গিয়েছে যে গাছের পাতা পর্যন্ত বিক্রি করছে। অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। আজ থেকে গাছের এই যে লিচু গাছের পাতা 1000 টাকা করে আমি 100 টাকায় কিনতে চাই। থ্যাংক ইউ। ও মাই গড, পাগল ছাড়া কি বলা যায়? ওরা পাগলা কারোতে ভর্তি করে দিয়ে আসতে হবে। হাদিসের বই, শিক্ষণীয় বই মাত্র 200 টাকা থেকে 300 টাকায় পাওয়া যায়। ওর বইয়ের মধ্যে কি আছে যা 1000 টাকা দাম? অনুপ্রেরণা। সে মানুষের এত উপকার করে বেড়াচ্ছে, কারোর ঘর বানিয়ে দিচ্ছে, কারোর অটো কিনে দিচ্ছে, কারোর রাস্তাঘাটে কাজ করে দিচ্ছে। তো এখানে যদি সে মানবতাই দেখায়, তাহলে সামান্য একটা বই সে বানিয়েছে, এটাও তো মানুষকে এমনি দিতে পারত। তার একটা শার্ট, যে শার্টটা ব্যবহার করে ওটা লিকসন মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই শার্টটার দামও কি করে বাড়িয়ে দেয়? সেই শার্টটা কি করে মানে মানুষকে বিক্রি করতে বলে? তো এই ধরনের কথাবার্তা এই হোয়াটসঅ্যাপ বিল্লাল যে বলছে, তো বিল্লাল নামের কলঙ্ক। আমার নাম বিল্লাল, আমার তো এখন নিজের কাছে খারাপ লাগছে যে ওর নামের সাথে আমার নাম যুক্ত হয়ে যাচ্ছে। তো ভাই, আমি তোর কাছে অনুরোধ, তুই এই যে গালিগালাজ করছিস, মানুষের অনুপ্রেরণা যোগাচ্ছিস গালিগালাজ করে, তো তুই একটা মানবতার ফেরিওয়ালা। আগে জানতাম, তোকে শ্রদ্ধা করতাম, তোকে মানতাম। কথায় আছে না যে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না? অতিরিক্ত ভালোবাসার কারণেই তুই এখন হয়ে গেছিস অহংকারী। তোর অহংকার বাদ দে, এই জগৎ থেকে বেরিয়ে আয়, ভালোভাবে থাকতে পারবি, সুস্থভাবে থাকতে পারবি। আরো একটা কথাই বলে, অল্প বয়সে উঠেছে বাল, তার দুঃখ চিরকাল। তো তোর উঠেছে অল্প বয়সে, সম্মান পেয়েছিস, তোর অল্প বয়সে বাল উঠেছে, এই জন্য তোর দুঃখ থাকবে চিরকাল।